গারগানো উপদ্বীপের এটি মন্টে সান্টো অ্যাঞ্জেলো ভিলেজ। হ্যাঁ দহ দরজাগুলো একটা ছোট ছোট ভিতরে ঢুকবে তারপরে এলো বড় জায়গা। মানে দোকান পড়া কিন্তু মানে সাধারণ হলো ছোট। তো ভিতরে পাহাড়ের মধ্যে ঘরবাড়ি, বুঝছো, ওগুলো সব ঘরবাড়ি মনে হয়। আর দেখো সব ঘরের মাইকেল অ্যাঞ্জেলোর ছবি। মাইকেল অ্যাঞ্জেলো ওদের সেভ করে। ও আমি মহিলাদের জিজ্ঞেস করলাম পিঙ্ক কালারের কথা, এটা তুই সিয়ানাতে দেখবি দেখে না। আমার তো মনে হয় এইগুলি, এই যে পিঙ্ক কালার, এইগুলো তো পিঙ্ক কালার না, এই যে সামনেরটা রং পিঙ্ক কালারের স্টোন না। আমি এটি খুঁজতাছি কোথায় কইছি দেখবি ওগুলো তো সিয়ানাতে। আমরা সিয়ানাতে যাইতেছি তো। সিয়ানা আর একটা শহর। এই যে দেখো মাইকেল অ্যাঞ্জেলো। তো ওই পুরো দেশটাই একেবারে পুরো ক্যাথলিক। ওই যে ফাউন্টেন আছে। দেখো এই যে এই স্টোনও তো এটা তুমি কি মনে করো? এই স্টোন আমি কই সরি যে অনেক দামি, আমি শুনছি ওইটা তুই সিয়ানাতে পাবি। তাহলে আমার এই জায়গায় লেখা গায় দেখি আমি। নাইস। ওই দোকানে জেলাটোগুলো ভালো আছে। এই ম্যাঙ্গো, এই প্যাশনি আইসক্রিমটা যে দোকান থেকে টোকন কিনলাম, এই টোকেন আবার কোথায় থেকে কি? ও ওই দোকান আছে এটা কি অলিভস? ও আমার ভিউ দেখতে এসেছি। ও মাই গড, ও মাই গড, এটা কি ভিউ! সেন্ট মাইকেল আর্কঅ্যাঞ্জেল অভয়ারণ্যটি থেকে বের হয়ে এই শহরটিতে ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরে দেখছিলাম এখানকার কি কি আছে, কতটা সুন্দর। আমাদের ট্যুরিস্ট গাইড এখানকার যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানেও আমাদের নিয়ে গিয়েছিল। অপূর্ব সুন্দর এই ভিউ পয়েন্টসগুলো। এরা সব মানুষজন। গারগানো উপদ্বীপের আভ্যন্তরীণ অংশের বেশিরভাগ অংশই পাহাড়ি আমরাবন এবং জলপাই গাছের বিশাল খাঁজ দিয়ে আচ্ছাদিত করা। এক ভিউ পয়েন্ট শেষ করে আবার পাহাড়ে চড়ছিলাম। এটা কি বাস স্টেশন? আমি বুঝতে পারতেছি না ওইটা কি পানি নাকি ওটাই। গারগানো উপদ্বীপের সর্বোচ্চ বিন্দু মন্টে ক্যালভো 1065 মিটার উঁচু। কয়েকটি পাহাড়ি ল্যান্ডস্কেপ, বিন্দু পাহাড়গুলো যেন উপকূল রেখায় নেমে আসে। ওকে, তুমি আমার বইলো যে ওরা কোন সময় যাবো। এই যে লাল শহরই তো দেখবার চাইছি আমি। সেখানে উজ্জ্বল সাদা পাথরের পাহাড়গুলো যেন সমুদ্রের তলদেশে নেমে আসে। সামুদ্রিক গুহাগুলো চুনা পাথরের ক্লিপগুলোকে বিন্দু বিন্দু পাথরে এবং সমুদ্রের বালুকাময় সৈকতের জন্য পর্বতগুলিকে মাঝে মাঝে বিরতি দেয়। এই ছোট শহরটি এবং তার দুর্গ, রাস্তার গোলক ধাঁধা পথ এবং পবিত্র গুহা দেখার জন্য এইখানে একটি কম্প্যাক্ট সিটি সেন্টার রয়েছে। গুহা ব্যাসিলিকা যেমন আকর্ষণীয়, এই শহরটিও তেমনই আকর্ষণীয়। এই মন্টে সান্টো অ্যান্টোনিও শহরটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। এখানে পৌঁছানোর সময় আমরা পাহাড়ি রাস্তার অভ্যন্তরে এবং অ্যাড্রিয়াটিক সাগরের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে পড়েছিলাম। এর প্যানোরামিক ভিউ আমাদের নয়ন জুড়িয়ে দিচ্ছিল। এখানকার দোকানে বিক্রির জন্য রয়েছে স্থানীয় পাস্তা, ফোকাশিয়া রুটি আর বিভিন্ন ধরনের তারালি, ছোট গোলাকার ক্র্যাকার, মিষ্টি জাতীয়, খেতে খুব সুস্বাদু।
তাই আমরাও এখান থেকে কিছু স্থানীয় মিষ্টি জাতীয় দ্রব্য কিনেছিলাম। আমরা বাসে করে ফেরার পথে এখানকার এই রোডটি এবং শহর এবং উপকূলীয় সামুদ্রিক সৈকতের দৃশ্য অবলোকন করতে করতে যাচ্ছিলাম। সান্তো অ্যাঞ্জেলোর নিচে এই ঘূর্ণায়মান রাস্তাটি ছোট খামারের মধ্য দিয়ে বাঁক নিয়েছিল। এখানে গরু, ভেড়া, ঘোড়া ছোট্ট একটি জায়গায় চড়েছিল। বাসটি রাস্তার ধার বরাবর চলছিল। ড্রাইভার শক্ত হাতে খুব সুন্দরভাবে ড্রাইভ করছিল। সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি যাওয়ার সাথে সাথে সাদা চুনাপাথরের পাহাড়গুলি দৃশ্য আকর্ষণ করেছিল। এর সোপানযুক্ত ঢালগুলি অতিক্রম করে আমরা জলপাই বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। রাস্তাগুলো উভয়ই সংকীর্ণ এবং ঘূর্ণায়মান ছিল। এখানেই শেষ হলো আমাদের সান জিওভানি শহর দেখা।